হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি দুধিয়া ব্রিজ। তো তাই আমরা কটা থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল বলবো না, প্রায় 10টার পরে বেরিয়েছি। আর রাস্তার চারিপাশটা দেখো কতটা সুন্দর লাগছে, শুধু চা বাগান। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো ফার্স্টে এই ব্রিজটায় আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো ভিডিও নিচ্ছিলাম। তো এই যে ব্রিজটা দেখছো, এটা ক্রস করে যেতে হবে। তো এখান থেকে দেখো এই নদীটা কতটা সুন্দর লাগছে। তানভীর, তানভীর এদিকে দেখো। তো আমরা এই নদীটায় যাব, যেটা এই ব্রিজের দিয়ে বয়ে যাচ্ছে। তো এই ব্রিজটার নাম কিন্তু সঠিক আমি জানি না। তো একটু দাঁড়িয়ে হাজবেন্ডকে বললাম একটু ফটো ভিডিও করে নি, আর এই চারপাশের ভিউটা একটু দেখে নি দাঁড়িয়ে। তো ওইটাই করছিলাম। তো ফটো ভিডিও আমাদের হয়ে গেছে, এবার আমরা আবার বেরিয়ে পড়বো। তো আমরা আবার বেরিয়ে পড়েছি এখন রাস্তায়। তো কোয়ার্টার থেকে এই দুধিয়া ব্রিজটা খুব একটা দূরে না, আমরা বাইকে করে চলে এসেছি। আর বাইকে করে ঘুরতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর ভিউটা দেখতে পাচ্ছ অসাধারণ। তো আমরা চলে এসেছি। আর ওই যে সামনে ওটা হলো দুধিয়া ব্রিজ, তার আগে আমরা এই নদীটায় এলাম। তো আমরা এসে একটু বসে চিপস খাচ্ছিলাম। আর চারিপাশে পাহাড়, তার মাঝে বয়ে যাচ্ছে এই বালাসন নদী। তো এই নদীটার নাম হলো বালাসন নদী। তো হাজবেন্ড দেখ পাপা কত দূরে চলে গেল তানভীর। আমরা কি করে যাব? ওখানে বসে চিপস খাচ্ছে, চিপস খাওয়ার জায়গা পেল না। তুমি পারবে না। যা চাই হয়ে গেল। একটু ট্রাই করছিলাম মানে নদীর কাছাকাছি, মানে একদম মাঝে যাওয়ার এই পাথরের ওপর দিয়ে। বাট আমার দ্বারা হয়নি, খুবই ভয় করছিল। তাছাড়া হাজবেন্ডও বলছিল বেশি দূর যেও না, যেতে পারবে না, পাথরের মধ্যে স্লিপ হয়ে পড়ে যেতে পারো। তো আমারও ভীষণ ভয় লাগছিল। তার ভয় তো লাগছিল, কিন্তু আমার খুবই ভালো লাগছিল। এই চারিপাশে পাহাড়, তার মাঝে নদী বয়ে যাচ্ছে, এই মাঝে মানে বসে থাকতে না একটা শান্তি লাগছিল। আমার তো পাহাড় খুবই ভালো লাগে, পাহাড় সঙ্গে নদী, সমুদ্র খুবই ভালো লাগে। আর ভিউটা তো দেখেই বুঝতে পারছো অসাধারণ ছিল। আর এটা ছোটখাটো পিকনিক স্পট, এখানে অনেকে পিকনিক করতেও আসে। আর ভিডিওগুলো দেখো, আমার হাজবেন্ড কিন্তু খুব সুন্দর করে দিয়েছে। আর পানির স্রোতটা তো তোমরা বুঝে গেছো কতটা পানির আওয়াজ হচ্ছে। আর পানির কালারটাও কিন্তু দারুণ। এখানে মানে এই নদীর মাঝে বেশ আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেকটা সময় কাটিয়েছিলাম। প্রায় ১ ঘন্টা মতো আমরা এখানে বসে গল্প করেছি, সময় কাটিয়েছি। তারপরে কিন্তু আমরা বাড়ি গিয়েছিলাম। আর এই যে সামনে এটা হলো দুধিয়া ব্রিজ। তো ওই ব্রিজের ওপর দিয়ে তো আমরা যাব। আগেও গিয়েছি এই ব্রিজ দিয়ে। মিরিক যাওয়া হয়, তো আমরা আগে মিরিক গিয়েছিলাম। যখন ফার্স্ট এখানে পোস্টিং এসেছিলাম তখন আমরা মিরিক গিয়েছিলাম। আর তোমরা কে কে এখানে এসেছো সেটাও জানাবে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। দুই চারিপাশে পাহাড়, তার মাঝে নদী বয়ে যাচ্ছে। ভিউটা জাস্ট অসাধারণ। আর আমি একটু পানি নিয়ে খেলছিলাম, তারপরে দেখো ফটো ভিডিও করছিলাম। আর হাজবেন্ড ওদিকে ছেলেকে ধরেছিল, ওকে নিয়ে খেলছিল। আর আমি এভাবে মাঝে বসে ভিডিও করছিলাম, ফটো নিচ্ছিলাম। আমি তো খুবই এনজয় করেছি। আমার মনে হচ্ছিল যে না, আমি যাবোই না কোয়ার্টারে। আওয়াজ হচ্ছে ভীষণ। হাজবেন্ড তো ছেলেকে নিয়ে ছিল, ওকে নিয়েই খেলছিল, আর আমি বসেই ছিলাম। আমার না খুবই ভালো লাগছিল। তারপরে দেখো আমরা আবার নদী থেকে চলে এসেছি দধিয়া ব্রিজে। তো ব্রিজের ওপর দিয়ে মানে সামনে একটুখানি যাব, বেশি দূর যাব না, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এবার আমাদের কোয়ার্টারে ফিরতে হবে। তো আজকের এই ভিডিওটা মানে এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও বা ফটো নিয়ে।